39. There is a proverb that, প্রভাবটা কি হবে পরেরটা না দেখলে আমরা বুঝতে পারছি না। পরেরটা দেখতেছি যে হ্যাভ গুড হেলথ, তার মানে হেলথের সাথে রিলেটেড। হেলথ ইজ ওয়েলথ। আনলেস ইউ হ্যাভ গুড হেলথ ইউ ক্যান নট এনজয় ইউর লাইফ, ইউ ক্যান নট বি হ্যাপি হবে। আ হেলদি পোর ম্যান ইজ হ্যাপিয়ার দেন আ সিক। হেলদি এর উল্টা সিক, এবার পরের উল্টা রিচ ম্যান। আনহেলদিও হবে, তাহলে অ্যান দিতে হবে। দেন আ সিক রিচ ম্যান। ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ বাট ইউ ক্যান নট এনজয় ইট উইদাউট গুড হেলথ। অনেক ওয়েলথ থাকতে পারে, সেই ওয়েলথটা গুড হেলথ ছাড়া এনজয় করতে পারবে। ইউ মে হ্যাভ আ লট অফ ওয়েলথ বাট ইউ ক্যান নট এনজয় ইট উইদাউট গুড হেলথ। ইন অর্ডার টু হ্যাভ গুড হেলথ, গুড হেলথের জন্য ইউ শুড টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। তোমার প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। আমি তো করি না, স্টার্ট করা উচিত না। আমি দেখি যে আমার এই বিল্ডিং ওই বিল্ডিং হাঁটতে হাঁটতে আর ব্যায়াম করা লাগে না। 40, অ্যাজ, তাছাড়া আপনি কোনো ক্লাসেও তো আমি বসে নেই না, সবগুলো ক্লাস দাঁড়িয়ে নেই। একদিনে 4টা ক্লাস থাকলে 5টা ছিল আজকে, 5টায় দাঁড়িয়ে নিয়েছি। এই বিল্ডিং ওই বিল্ডিং তো আছেই, 5তলায় উঠে হাইটে উঠেছি, আর কিছু লাগে না। ও, তারপরে সকালে এখানে দাঁড়াই পড়াই, বিকালে দাঁড়িয়ে পড়াই। এরপরে যদি কেউ বলে যে এক্সারসাইজ করা লাগবে, তাহলে বলবো একদিন আমার রুটিন থাকার পরে বলো। নাম্বার 40, অ্যাজ ফ্লাওয়ার ইজ, এটা আগে আসছে, দ্রুত বলে দেই। অ্যাজ ফ্লাওয়ার ইজ এ সিম্বল অফ লাভ বিউটি অ্যান্ড পিউরিটি, এভরিওয়ান লাইকস ইট। There is hardly any person who does not like flowers. We can turn our enemies into friends if we give them flowers. It is said that those who do not love flowers do not love the human beings, do not love human beings, do not love the humankind, do not love people ইত্যাদি। মে- So cannot make good things. দেওয়া যেতে পারে। Many people cultivate flowers because flower cultivation is profitable. 41, water is so vital an element that so dot 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 that plus subject plus can or could. The water is so vital an element that we cannot grow crops without it. We cannot survive without it. It is water which is essential for our agriculture. Our agriculture, which is dependent on water, cannot be thought of without water. অথবা our agriculture, which is the blood of our economy, our agriculture, which is the blood of our economy, cannot be thought of without water. Though Bangladesh is blessed with many rivers, though থাকলে তো উল্টা দিতে হয়, the farmers do not get enough water during the dry seasons. The water from them aren't, মানে পড়া হয় না, তার মানে ওখানে ওয়াটার থাকে। বাট আমরা জানি যে ওখানে ওয়াটার থাকে না, পড়ার সুযোগই থাকে না। ড্রাই সিজনে রিভার গুলো শুকিয়ে যায়, মরে যায়, ড্রেজিং করা হয় না, পানি থাকে না। এই জন্য ক্যান নট দিচ্ছি। দো বাংলাদেশ ইজ ব্লেসড উইথ মেনি রিভার্স, আওয়ার ফার্মার্স ক্যান নট গেট ওয়াটার during the dry seasons. We can get bumper crops provided that the rain is timely. We can get bumper crops provided that the rain is timely. Their last number হলো সম্ভবত 42, 43 ও যদিও বলে দিব আমি। There goes a proverb that, কি প্রভাব হবে, নিচের ওই যে টাইম নিয়ে সম্ভবত। There goes a proverb that time and tide wait for none. Though lost wealth can be regained by hard work, lost time cannot be regained. Time is so valuable that it should not be wasted. অথবা টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, যেহেতু এটার সাথে আমাদের নিয়ম হলো ক্যান ব্যবহার করা,
Time is so valuable that we cannot succeed in life without utilizing time. So its value cannot be compared with. Its value cannot be described in words. এরকম দেওয়া যাবে। Those who have become great in life utilized time properly. If we make the best use of time, we will succeed in life. সাকসেসফুল দেওয়াই ভালো, গ্রেট হতে হলে অন্যরকম সাধনার প্রয়োজন, যেটা শুধু টাইম ইউজ করলেই হয় না। 43. Though our life is short, our art is long. লাইফ ইজ শর্ট, আর্ট ইজ লং, এটা খুব পপুলার একটা এক্সপ্রেশন বলা যেতে পারে। হি ইজ আ ওয়াইজ ম্যান হু নেভার পুটস অফ হিজ ওয়ার্ক ফর টুমরো। সেই হলো ওয়াইজ ব্যক্তি যে হু নেভার কখনোই পুট অফ ফেলে রাখে না হিজ ওয়ার্ক ফর টুমরো, আগামীকালের জন্য। না, টুমরো দাও, পুটস অফ হিজ ওয়ার্ক ফর টুমরো। উই হ্যাভ টু ফিনিশ আওয়ার ডিউটিজ ইন স্যার টাইম। বলো। স্যার 43টা ছিল না হোমওয়ার্কে? 43 এবিসি ছিল। জি স্যার, ডি আর ইটা তেমন আসেনি। ইয়ারই মানে দুইটা না ইটা হয় এক্সট্রা আসেনি, বলি, ডিটা অর্ধেক। দুইটা না হয় এক্সট্রা বলেই দিলাম। We have to finish our duties in time dash so that দিব এখানে, so that we can become successful in life, otherwise we will suffer a lot, otherwise we will have to suffer in the long run. We should not put off our work for tomorrow because tomorrow never comes. tomorrow কখনোই আসে না, ডু ইউ নো দিস? আজকের কাজ কালকে করব, কিন্তু কালকে ভাববো আগামীকাল করবো, আর আগামীকাল ভাববো তারপরের দিন করবো, এভাবে টুমোরো কখনোই আজ হয় না। টুমোরো কখনোই আজ হয় না। কেউ যদি বলে যে এইটা আমি সকালে উঠে পড়বো, তাহলে সকালে উঠে সে ভুলে যাবে, পড়বে না। সকালে উঠে ঝিমাবে, ঝিমাবে, উঠবে না ঘুম থেকে, উঠলে ঝিমাবে, ঝিমাইলে আচ্ছা, পড়লেও মনে তারা রাখতে পারবে না কারণ ঝিমাবে, অথবা ভুলে যাবে। এই জন্য আজকের পর আজকে শেষ করে ঘুমানো উচিত। আমি কখন ঘুম থেকে উঠি? আমি ফজরের নামাজ পড়ি। তো প্রতিদিনের কাজ প্রতিদিন করা খুবই ম্যান্ডেটরি একটা টাস্ক। হি হু স্পয়েলস টাইম will waste a lot of time of his life, অথবা হি হু স্পয়েলস টাইম, যে সময় অপচয় করে সে সাকসেসফুল হবে না, উইল নেভার সাকসিড ইন লাইফ। ওকে, আমরা 43 পর্যন্ত করলাম। তো যেহেতু আমাদের অটাম অ্যাসেসমেন্টের পরে ইয়ার ফাইনাল নিয়ে ভাবতে হবে, এক্সাম হোক সমস্যা নাই, যেহেতু অটাম অ্যাসেসমেন্টের পরে আমাদের ইয়ার ফাইনাল নিয়ে ভাবতে হবে, তাই আজকে কোনো হোমওয়ার্ক নাও দেওয়াটাই আমি লজিক্যাল মনে করতেছি, কারণ অটাম অ্যাসেসমেন্টটা চলতে থাকলে আবার হোমওয়ার্কও দিতে থাকলে তোমাদের জন্য কষ্ট হবে। কষ্ট করাইতাম যদি এটাই বোর্ডের সিলেবাস হইতো। বোর্ডের সিলেবাস, এসএসসি পরীক্ষার সিলেবাস এখনো ফিক্সড হয়নি। তোমাদের এসএসসি পরীক্ষার সিলেবাস এখনো ফিক্সড হয়নি, কমিটি গঠন হয়েছে, তারা ফিক্স করবে। বই ফিক্স হয়নি, সিলেবাস ফিক্স হয়নি, সুতরাং এত প্রেশার না নিয়ে তোমরা এক্সামটা, অটো ম্যানেজমেন্টটা ভালো করে দাও। আর তোমাদের আসলে কি করা লাগবে, আমাদের এই বছরের বার্ষিক পরীক্ষায় কি করা লাগবে, সেটা তো এই যে এখানে আছে, ওইগুলোতে যাওয়া উচিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনসিন প্যাসেজ আছে, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন আনসার, ম্যাচিং, আর্গুমেন্টস, কমপ্লিটিং টেবল, এগুলো আছে। এরপরে আছে দেখতে পাচ্ছি এখানে যে শর্ট আনসার, পোয়েট্রি, কবিতা থেকে 30 মার্ক, আমাদের এইখানে ফোকাস দেওয়া উচিত। যেখানে শর্ট আনসার কোয়েশ্চেন আছে, কবিতা, আইডেন্টিফাইং এক্সপ্লেনিং লিটারারি ফিগার্স আছে, মেটাফোর আছে, সিমিলে আছে, ইমেজারি আছে, রাইটিং এক্সপ্রেশন আছে, ইন্টারপ্রেটিং থিম এন্ড আইডিয়াস। এক কবিতা থেকেই যদি 30 মার্ক হয়, তাহলে সেখানে আমাদের অনেক ফোকাস দেওয়া উচিত। দেন রিটেন পার্টে প্যারাগ্রাফ, কম্পেয়ার কন্ট্রাস্ট, এসে, এসে রাইটিং কিন্তু আছে। এরপরে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট আছে, দুইটার মধ্যে একটা দিতে হবে। বলো। দুইটা আসবে, এক একটায় 5 করে, হয়তো না, 5টা আসবে, এক একটায় 2 করে, 5 দুগুণে 10।
ডান পাশেরটা হলো কয়টা আসবে? শর্ট কোয়েশ্চেন 5টা আসবে, এক একটা 2 করে 10। শর্ট কোয়েশ্চেন 5টা আসবে, এক একটা 2 করে 10। এক্সপ্রেশন রাইটিং একটা আসবে 10, যেটা হলো ইন্টারপ্রেটিং থিমস বা আইডিয়া। এরপরে এখানে একটা প্যারাগ্রাফ আসবে 10, একটা এসে আসবে 15, 5টা এক্সপ্লেনেটরি টেক্সট আসবে 2। এগুলো সিলেবাস আমি রেডি করেছি, এগুলো আস্তে আস্তে এগুলো পড়াতেও যেতে হবে আমাদের। ঠিক আছে, এটা ডিসেম্বরের শুরুর সপ্তাহ ধরা যাক। আমরা নভেম্বরের শেষের অংশটাই ধরে রেখেছি, তবুও ডিসেম্বরের শুরুতে চলে যেতে পারে। এই এক্সামটা গভর্নমেন্ট থেকে নিলে তো বোর্ডের এক্সাম হয়। গভর্নমেন্ট থেকে তোমরা যখন 6, 7, 8-এ ছিলা তখন কিভাবে পরীক্ষা দিচ্ছ? বার্ষিক পরীক্ষা, ইয়ার ফাইনাল, স্কুল থেকে কোশ্চেন বানিয়ে রুটিন দিয়ে ফাইনাল এক্সাম নিছি, ওইভাবে নিবা। এটার মার্কসটা বোর্ডে অ্যাড হচ্ছে না। এটার মার্কসটা ক্লাস 9 থেকে 10-এ ওঠা সায়েন্স পাওয়া, এর জন্য কাজে লাগতেছে। ভালো না করলে সায়েন্স পাবে না। তোমাদের ক্লাসে কয়েকজন সায়েন্স পাবে না বলে আমি মনে করতেছি, ভালো করবে না বলে আমি মনে করতেছি। ভালো না করলে ক্লাস 10-এ গিয়ে ওদের উপরে আকাশ ভেঙে পড়বে, এরকম কঠিন সিলেবাস আসতেছে। কারণ তখন তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ আলাদা থাকবে, ইংলিশ পেপার 1, পেপার 2 আলাদা থাকবে। কত এটা বলা যায় না আসলে, এটা ফিক্স বলা যায় না। মোটামুটি ভালো মার্ক বলতে 100-এর ভিতরে 60-এর উপরে ধরা যায়। কিন্তু অনেকে তো 100-এর ভিতরে 22-ও পাবে না। পাসিং মার্ক তো আমরা 40 ধরি। হ্যাঁ, 33 তো ধরি না। গভর্নমেন্ট 40 না, আমরা আমাদের মতো করে সবসময় 40 ধরি। হুম, এটাই তো আমি বলতেছি যে অনেকেই দেখতেছি আমি 22-ও পাবে না। কারণ এখানে আমি এমন কবিতা একটা দিতে পারি, কবিতাই বুঝবে না, আনসার করবে কি? ইজি দিব ইনশাল্লাহ। কবিতাই বেশি প্র্যাকটিস করাবো, ভয় নাই এত। যেখানে কঠিন ভয় বেশি, ওখানে প্র্যাকটিসও বেশি করাবো মনে করে। তো ঠিক আছে, শেষ করছি এখানে। কাল থেকে আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ক্লাস। পিডিএফ, হ্যাঁ, ওই যে